আমরা অধিকাংশ মুসলমান আছি শুকরিয়া কি, শুকরিয়া কিভাবে আদায় করতে হয় এটা বুঝি না। আমরা মনে করি নিয়ামত পেলাম আর আল্লাহ পাকের শুকর আদায় করে পড়লাম আলহামদুলিল্লাহ, একটা শব্দ, একটা বাক্য, এই শব্দটা দ্বারা আমরা আল্লাহ শুকর আদায় করলাম আর বললাম আলহামদুলিল্লাহ, বাস। এটা বললেই শুকরিয়া আদায় করা হয়ে গেল, এটাই তো আমরা বুঝি, কি বলেন? কিন্তু না, শুধুমাত্র আলহামদুলিল্লাহ বলার দ্বারা নিয়ামতের শুকর আদায়ের হক পরিপূর্ণভাবে আদায় হবে না। সুবহানাল্লাহ। তাহলে কিভাবে শুকরিয়া আদায় করলে নিয়ামতের শুকর আদায় করার পরিপূর্ণ হক আদায় হবে জানতে হবে। কথা বলুন। এবার দেখেন মুফাসসিরগণ বলছেন যে শুকরিয়া আমরা কিভাবে আদায় করব। মুফাসসিরগণ বলেন শুকরিয়া আদায়ের পদ্ধতি হলো দুইটা। একটা হলো আপনি যখন কোনো নিয়ামত পাবেন তখন সেই নিয়ামতের স্বীকৃতি দিতে হবে মুখে, যে নিয়ামতটা আমাকে কে দিয়েছে, নাকি দুনিয়ার কোনো মানুষ। কোনো কিছু পেলে শুকর আদায় করতে হবে কার? আল্লাহ পাকের, যে আল্লাহই আমাকে নিয়ামত দিয়েছেন। এটা হলো একটা পদ্ধতি। এই স্বীকৃতি দিয়ে আমরা পড়ব আলহামদুলিল্লাহ। কি পড়ব? এটা হলো একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো আল্লাহ পাক যে আমাদেরকে নিয়ামত দিয়েছেন সেজন্য অত্যন্ত শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে আল্লাহ পাককে স্মরণ করা। শুধু আলহামদুলিল্লাহ বলে দায়িত্ব শেষ করে দিলাম, শুকরিয়া আদায় হয়ে গেল, বিষয়টা এমন নয়। আমরা সাথে সাথে আল্লাহ পাককে সব সময় শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে স্মরণ করব। এটা হলো শুকরিয়া আদায়ের দ্বিতীয় পদ্ধতি। এই দুইটা পদ্ধতি অবলম্বন করে যারা শুকর আদায় করবে নিয়ামতের, আল্লাহ পাক তাদেরকে দুই ধরনের নিয়ামত বাড়িয়ে দেবেন। কয় ধরনের? এক নাম্বার হলো আন-নিআমুর রূহানিয়া, আপনার আত্মিক, আপনার রূহানি নিয়ামত বৃদ্ধি পাবে। বলবেন হুজুর রূহানি নিয়ামত আবার কিভাবে বৃদ্ধি পায়? সারা জীবন তো আমরা শুনেছি যে দুনিয়ার নিয়ামত আল্লাহ বাড়ায় দেয়, কিন্তু রূহানি নিয়ামত যে আল্লাহ বাড়ায় দেয় এটা তো নতুন শুনলাম। এটা আবার কিভাবে সম্ভব? হ্যাঁ, যারা এই দুইটা পদ্ধতি অবলম্বন করে শুকর আদায় করবে আল্লাহ পাক তাদের রূহানি নিয়ামত বাড়াবেন। কিভাবে? মুফাসসিরগণ লেখেন যে বান্দা যখন আল্লাহর নিয়ামতের কথা বেশি বেশি স্মরণ করবে, আল্লাহর নিয়ামতের শুকর বেশি বেশি আদায় করবে, আল্লাহর অনুগ্রহের কথা, আল্লাহর ফদলের কথা, আল্লাহর রহমতের কথা, আল্লাহর নিয়ামতের কথা বেশি বেশি স্মরণ করবে, তত বেশি বান্দার অন্তরে আল্লাহর ভালোবাসা পয়দা হবে। দুনিয়ার ভিতরেও দেখবেন যে একজন মানুষ যদি আরেকজন মানুষের থেকে কোনো উপকার পায় তখন সেই মানুষটার শুকর আদায় করে। সেই উপকারের কথা যেদিনই স্মরণ করে, যখনই স্মরণ করে যে তাকে উপকার করেছে, তার প্রতি একটা স্বাভাবিকভাবে ভালোবাসা সৃষ্টি হয়। ঠিক কিনা বলেন? আমরা যদি কারো থেকে কোনো উপকার পাই, ঠিক অনুরূপভাবে আল্লাহ বান্দাকে নিয়ামত দান করেছেন, এটা বান্দা যদি বারবার স্মরণ করে, বারবার মনে করে, বারবার গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তাহলে বান্দার অন্তরের ভিতরে আল্লাহর প্রতি মুহাব্বত, আল্লাহর প্রতি ভালোবাসা আরো বাড়তে থাকবে। আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পেতে পেতে সে এমন একটা স্তরে চলে যাবে, সে আর নিয়ামতের দিকে তাকাবে না, সে শুধু নিয়ামত দাতার কথা স্মরণ করবে। আর নিয়ামত দাতার ভালোবাসা তার অন্তরকে এমন ভাবে আচ্ছন্ন করে ফেলবে, তখন আর নিয়ামতের ভালোবাসা তার ভিতরে প্রাধান্য পাবে না, স্রষ্টার ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তার অন্তরের ভিতরে বেশি প্রাধান্য পাবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসা যে যত বেশি অর্জন করতে পারবে, আল্লাহর নৈকট্য সে তত বেশি হাসিল করতে পারবে। তাহলে যারা দুইটা পদ্ধতিতে শুকর আদায় করবে তাদের রূহানি নিয়ামত বাড়ায় দেবে কে? অন্তরের ভিতরে অন্যরকম একটা তৃপ্তি পাবেন, আল্লাহর প্রতি ভালোবাসা জন্মাবে, স্রষ্টাকে আপনি চিনতে পারবেন যত বেশি নিয়ামতের শুকর আদায় করবেন। আর স্রষ্টাকে চিনতে পারা, স্রষ্টার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাওয়া, এটা দুনিয়া ও আখিরাতের কল্যাণ লাভের একমাত্র মাধ্যম। দুই নাম্বার নিয়ামত আল্লাহ বাড়াবেন, মুফাসসিরগণ ব্যাখ্যা করেন আন-নিআমুল জুসমানিয়া, মানে শারীরিক অথবা পার্থিব দুনিয়াবী নিয়ামত আল্লাহ বাড়ায় দেবেন। আপনি যত বেশি নিয়ামত পেয়ে শুকর আদায় করবেন, এই দুনিয়াতে আপনি যত নিয়ামত ভোগ করেন তাও আল্লাহ বাড়ায় দেবেন।
তার প্রমাণ মুসনাদে আহমদ ইবনে হাম্বলের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বল একটা খুব চমৎকার একটা ঘটনা এনেছেন। ঘটনা শুনতে তো আমাদের ভালো লাগে, কি বলেন? কথা বলেন। একবার এক ভিক্ষুক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো ভিক্ষা চাওয়ার জন্য। তো এসে ভিক্ষা চাইছে। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মাত্র খেজুর তাকে ভিক্ষা দান করলেন, সাহায্য করলেন। কয়টা খেজুর? তখন ওই ভিক্ষুকের ভিক্ষা পছন্দ হয় নাই। আমাদের ভিতরে এখনো দেখবেন কোন ভিক্ষুককে 2 টাকা বা 5 টাকা দিলে সে না নিয়ে অন্যদিকে ফিরে চলে যায়, রাগ হয়। কারণ 2 টাকা 5 টাকা তার পছন্দ হয় না, সে শুকর আদায় করে না। এরকম নাশকর ভিক্ষুকও আছে না নাই? তো রসুলের জমানাও ছিল, ভিক্ষুক ওই খেজুরটাকে পছন্দ না করে সে ঘৃণা করলো। পরক্ষণে আরেকজন ভিক্ষুক আসলো, এসে যখন কিছু চাইলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন ওই খেজুরটা তাকে দান করলেন, একটা খেজুর। ভিক্ষুক তখন এতটা খুশি হলো, সে তখন বলতে লাগলো সুবহানাল্লাহ, এটা তো আল্লাহর নবী আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া খেজুর, আমার তো সৌভাগ্য। সুবহানাল্লাহ। একটা খেজুর পেয়ে সে খুশিতে আনন্দে মাতোয়ারা হয়ে গেল, সে শুকর আদায় করতে লাগলো। আল্লাহর হাবিব তখন তার একজন দাসীকে বললেন, যাও উম্মে সালামার কাছে যাও, তার কাছে 40টা দিরহাম রাখা আছে, সেই 40টা দিরহাম নিয়ে আসো। ওই দাসী তখন উম্মে সালামার কাছ থেকে 40 দিরহাম নিয়ে আসতেন। সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 40 দিরহাম খুশি হয়ে ভিক্ষুককে দান করে দিলেন। দেখেন, একটা খেজুর পেয়ে সে শুকর আদায় করছে, যার বদৌলতে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে 40 দিরহাম তাকে হাদিয়া স্বরূপ দান করলেন। আপনি যদি একটা ছোট্ট নিয়ামত পেয়েও শুকর আদায় করেন, আল্লাহ পাক এই শুকরের বদৌলতে আপনাকে আরো বড় নিয়ামত দান করবেন, এত বড় নিয়ামত দান করবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না।